কোলাহল, হইচই আর ঝমঝম শব্দে প্রতিনিয়ত মুখরিত হাওড়া স্টেশন। প্রতিদিন হাজার হাজার যাত্রী আসা যাওয়া করে, কিন্তু এই ব্যস্ত স্টেশনে এক রাতে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা, যা আজও অনেকের মনে আতঙ্কের ছাপ রেখে গেছে। রাত তখন 12টা বাজে। হাওড়া স্টেশন একদম শূন্য, একেবারে ভিরান প্রান্তে দাঁড়িয়ে থাকা ভুতুড়ে স্টেশনের মতো। আলোর উৎস একমাত্র কয়েকটি ফোঁটা মিলান হলুদ লাইন, যা প্ল্যাটফর্মের পাশে রাখা পুরনো বেঞ্চে পড়ছে। রাত 12টা, শেষ ট্রেনটি মাত্র স্টেশন ছেড়ে গেছে। একটি লোক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, তার পরনে এক ময়লা ধুতি আর একটা হাত ভাঙা ছাতা। লোকটা তাকিয়ে সামনে যেন কিছু খুঁজছে। তার চোখে গভীর এক অদ্ভুত বিষণ্ণতা। লোকটা ধীরে ধীরে স্টেশনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে চলেছে। এই নিস্তব্ধতায় হঠাৎ করেই স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 6 থেকে এক অদ্ভুত শব্দ শুনতে পাওয়া যায়। স্টেশনের সিকিউরিটি গার্ড মনোজ, যিনি রাতের দায়িত্বে ছিলেন, শব্দ শুনে কৌতূহলী হয়ে ওঠেন। তিনি ভাবলেন হয়তো কোনো যাত্রী ভুল করে ট্রেন মিস করে ফেলেছেন। তিনি টর্চ নিয়ে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যান, কিন্তু যখন তিনি পৌঁছলেন সেখানে কাউকে দেখতে পেলেন না। হঠাৎ মনে হয় ট্রেন আসছে, কিন্তু ঘড়িতে তো কোনো ট্রেনের সময় নেই। প্ল্যাটফর্ম কাঁপতে শুরু করে। লোকটা থেমে যায়, যেন অপেক্ষা করছে, কিন্তু কোনো ট্রেন আসে না। কেবল আওয়াজটাই শোনা যায়। মনোজ তার ওয়াকিটকি দিয়ে হেডকোয়ার্টারকে বিষয়টি জানালেন, কিন্তু কেউ বিশেষ গুরুত্ব দিল না। তবে মনোজ নিজে ব্যাপারটা একদম স্বাভাবিক মনে করলেন না। হঠাৎ করেই আবার সেই অদ্ভুত শব্দটা শোনা গেল, এবার আরো জোরে। মনোজ আবারও সেই প্ল্যাটফর্মের দিকে গেলেন। আওয়াজ থেমে যাওয়ার পর আর এবার সেখানে তিনি এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন। একজন বয়স্ক লোক, এক অদ্ভুত পোশাক পরা, অদ্ভুত চেহারার এক লোক এসে হাজির হয়। লোকটা প্ল্যাটফর্মের আরেক প্রান্তে এক চেয়ার পেতে বসলেন। তার হাতে একটা পুরনো পকেট ঘড়ি। লোকটা পকেট থেকে ঘড়িটা বের করে সময় দেখে, তারপর নিজের মনে কিছু একটা বলে। এখানে আমারও এমন একবার ঘটেছিল। অন্য লোকটা তাকে জিজ্ঞাসা করলো, আপনি কে? আমি আমি তো এই স্টেশনেরই যাত্রী। বহুদিন আগে এক রাত্রে এই স্টেশনে আমি বসেছিলাম আমার ট্রেনের অপেক্ষায়, কিন্তু সেই ট্রেন আসেনি। তারপর থেকে আমি আর কোনো ট্রেনও পাইনি। লোকটা বলল, আপনার কথার মানে কি? আমি আর বেঁচে নেই, বয়স্ক লোকটা বলল। তার চোখে এক অদ্ভুত আলো, যা আমি দেখতে পেলাম। সে বলল, এই স্টেশনটা আমাদের জন্য, যারা আর কোনো গন্তব্যে পৌঁছাতে পারেনি তাদের জন্য। হঠাৎ স্টেশনটা আবার কাঁপতে শুরু করলো। এবার সত্যি একটা ট্রেন আসছে। ট্রেনটা স্টেশনে এসে থামলো, দরজা খুলল, কিন্তু ট্রেনের ভেতরটা একেবারে অন্ধকার। লোকটা কিছু একটা বলল, এটা কি সত্যি ট্রেন? বয়স্ক লোকটা হাসলো, এই ট্রেন আমাদের জন্য, যারা হারিয়ে গেছে তাদের জন্য। তুমি কি যাবে? লোকটা ট্রেনের দিকে তাকালো,
তার মনে হলো এই ট্রেনটা তার জন্যই এসেছে, কিন্তু তিনি কোনো পদক্ষেপ নিতে পারছেন না। বয়স্ক লোকটা আবার বলল, যাও, তোমার গন্তব্য পৌঁছে গেছে। এখানে আর অপেক্ষা করছো কেন? লোকটা ধীরে ধীরে ট্রেনের দিকে এগিয়ে গেল। কিন্তু হঠাৎ এক মুহূর্তের জন্য তিনি থেমে গেলেন। তার মনে পড়ল তিনি এখানে কি জন্য এসেছিলেন। তিনি একবার চারিপাশে তাকালেন। ট্রেনের মৃদু আলোয় তিনি দেখতে পেলেন আরো কিছু যাত্রী যারা তার অপেক্ষায় ট্রেনে বসে আছেন। তাদের চোখে একরকম বিষণ্ণতা, যেটা তার নিজের চোখে ছিল। আমরা সবাই একই গল্পের অংশ, বয়স্ক লোকটা বলল, যেন তার মনের কথা পড়তে পারছে। এখন তুমি আমাদের সাথে যোগ দিতে পারো, অথবা ফিরে যেতে পারো। কিন্তু জানো, যারা এখানে আসে তারা আর কখনো ফিরে যেতে পারে না। লোকটা কাঁপা কাঁপা হাতে ট্রেনের দরজায় হাত রাখলো। ট্রেনের ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। তিনি মনে করলেন তার জীবনের কিছু মুহূর্ত আর কিছু প্রিয়জনের মুখ। এই সময় হঠাৎ করেই সবকিছু থেমে গেল। তিনি ধীরে ধীরে ট্রেনের ভেতর পা রাখলেন। ট্রেন ধীরে ধীরে স্টেশন ছাড়ল। লোকটা জানলার পাশে বসে বাইরে তাকালো। স্টেশনটা দূরে সরে যেতে লাগলো। প্ল্যাটফর্মের আলো আস্তে আস্তে নিভে যেতে লাগলো। তিনি দেখলেন স্টেশনটা আস্তে আস্তে এক অন্ধকারে ঢেকে যাচ্ছে। তিনি জানেন না এই ট্রেন তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু তিনি জানেন এটা তার শেষ যাত্রা, আর কখনো তিনি এই পৃথিবীতে ফিরবেন না। কিন্তু তার চোখে এক অদ্ভুত শান্তি আছে, যেন তিনি তার হারিয়ে যাওয়া গন্তব্য খুঁজে পেয়েছেন। তবে যাই হোক, সেই দিনের পর থেকে হাওড়া স্টেশনে রাত 12টার পর থেকে আর কাউকে একা থাকতে দেখা যায় না। স্টেশনটি আজও সেই গল্পে গোপন হয়ে আছে, আর কেউ সাহস করে রাতে একা সেখানে যায় না। হাওড়া স্টেশন যেন এক ভৌতিক রহস্যের ছায়া মেলে ধরে আছে। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন।